হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে আমরা শিখব, আমাদের কাছে যদি কখনো কোনো একটা ইকুয়েশান দেওয়া থাকে, তাহলে সেই ইকুয়েশান থেকে আমরা কিভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান ফর্ম করতে পারি, তার মানে ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশান। সো ডিফারেনশিয়াল ইকুয়েশান ফর্ম করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ইকুয়েশানটিতে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, আমরা ইকুয়েশানটিকে ঠিক ততবার ডেরিভেটিভ করব, তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশানটি পেয়ে যাব। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকা যাবে না। যদি কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশান বলতে পারবো না। আরবিটারি কনস্ট্যান্টটাকে আমরা ক্যালকুলেশন করে রিমুভ করব, তারপরে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশানটা পাবো। এবার আমাদের যে জিনিসটা একটু জানতে হবে সেটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টটা বলতে আসলে কী বোঝাচ্ছি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, যেখানে এটাকে আমি বলছি আরবিটারি কনস্ট্যান্ট। যেখানে এটা হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। কেন? কারণ আমি যদি এর ডিফারেন্ট মান নিই, আমি এর মান 1, এর মান 2, এর মান 3, তাহলে এর মান 1 নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, 2 নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, 3 নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। এর ডিফারেন্ট মান নিলে আমি ডিফারেন্ট ইকুয়েশান পাচ্ছি, কিন্তু ইকুয়েশানের টাইপটা চেঞ্জ হচ্ছে না। মানে এটাও সার্কেলের ইকুয়েশান, এটাও সার্কেলের ইকুয়েশান, এটাও সার্কেলের ইকুয়েশান। তাহলে আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে এমন ধরনের কনস্ট্যান্ট যার জন্য ইকুয়েশানের টাইপের কোনো চেঞ্জ হয় না, কিন্তু আমি ডিফারেন্ট ইকুয়েশান পাই। ওই কনস্ট্যান্টটাকে আমরা বলবো আরবিটারি কনস্ট্যান্ট। এবার আমাদের ইকুয়েশানে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, ওই ইকুয়েশানটিতে আমরা ঠিক ততবার ডেরিভেটিভ করব। এবার এখানে এই ইকুয়েশানটিতে আরবিটারি কনস্ট্যান্ট শুধুমাত্র এ, তাহলে আরবিটারি কনস্ট্যান্ট শুধু আছে একটা। তাহলে আমরা এই ইকুয়েশানটিকে ডেরিভেটিভ করব কয়বার? একবার। তাহলে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে হবে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে এই ইকুয়েশানটির ডিফারেনশিয়াল ইকুয়েশান। কেন? কারণ এখানে ডেরিভেটিভ টার্ম ডিওয়াই বাই ডিএক্স আছে এবং কোনো আরবিটারি কনস্ট্যান্ট নাই। আশা করি বুঝতে পারছি। এবার আমার যদি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এমন একটা যদি আমার ইকুয়েশান দিয়ে আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশান বের করতে বলে, তাহলে y ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটার ক্ষেত্রে আমার আরবিটারি কনস্ট্যান্ট কয়টা? আরবিটারি কনস্ট্যান্ট তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে সি। তাহলে এই ইকুয়েশানটাকে আমার ডেরিভেটিভ করতে হবে কয়বার? তিনবার। তাহলে আমি ফার্স্টে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কত হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2ax প্লাস বি। এটাকে কিন্তু আমি ডিফারেনশিয়াল ইকুয়েশান বলতে পারবো না। কারণ কি? কারণ এখানে আরবিটারি কনস্ট্যান্ট এখনও রয়ে গেছে, এ বি এখনও রয়ে গেছে। তাহলে এটাকে আমি আর একবার ডেরিভেটিভ করব। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a। এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশান না। কেন? কারণ এখানে এখনও আরবিটারি কনস্ট্যান্ট রয়ে গেছে। এটাকে যদি আমি আরও একবার ডেরিভেটিভ করি, তাহলে হয়ে যাবে কত? 0। এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান। কেন? কারণ এখানে ডেরিভেটিভ টার্ম আছে এবং এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নাই। তাহলে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ইকুয়েশানের ডিফারেনশিয়াল ইকুয়েশান হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব ইকুয়াল টু 0। সো আশা করি বুঝতে পারছি। এবার আমাদের বের করতে বলছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর ডিফারেনশিয়াল ইকুয়েশান। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এখানে আরবিটারি কনস্ট্যান্ট শুধুমাত্র এ, তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট একটি, তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করবো একবার। তাহলে এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে থাকবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 4a। তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করে আমি যে টার্মটা পাচ্ছি, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশান নয়। কেন না? কারণ এখানে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট এখনও রয়ে গেছে। তাহলে এটাকে আরবিটারি কনস্ট্যান্ট যেহেতু এ রয়ে গেছে, এই জন্য এটাকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশান বলতে পারছি না। তাহলে আমার কোনোভাবে ক্যালকুলেশন করে এর টার্মটাকে সরাতে হবে। তাহলে আমরা কী করতে পারি? এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশান বললাম। তাহলে আমি 4 এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশানটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর থেকে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এর পরিবর্তে আমি কি লিখব? 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স। তাহলে এটাকে আমি এই সাইডে নিয়ে যেতে পারি, তাহলে হবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। উভয় সাইড থেকে আমি ওয়াইকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে শুধুমাত্র থাকবে 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার সেই
ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে আমার ডেরিভেটিভ টার্ম আছে, কোনো আরবিটারি কনস্ট্যান্ট নাই। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এর ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার এই কোশ্চেনটিতে বলছে y ইজ ইকুয়াল টু 4 প্লাস c1 ই টু দি পাওয়ার 2x, এই ইকুয়েশানের ডিফারেনশিয়াল ইকুয়েশনটি বের করতে। তাহলে y ইজ ইকুয়াল টু 4 প্লাস c1 ই টু দি পাওয়ার 2x, এখানে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে c1, তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে শুধুমাত্র একটি। তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করব হচ্ছে একবার। তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে dy বাই dx ইকুয়াল টু 2 c1 ই টু দি পাওয়ার 2x। তাহলে আমি একবার ডেরিভেটিভ করার পর যেটা পেলাম সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়। কেন না? কারণ এখানে এখনও আমার আরবিটারি কনস্ট্যান্ট c1 রয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করে এই আরবিটারি কনস্ট্যান্ট c1টাকে উঠাতে হবে। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এবার কি করতে পারি? আমি যদি এই 1 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে 2 নম্বর থেকে যদি বিয়োগ করে দিই তাহলেই এই আরবিটারি কনস্ট্যান্টটি উঠে যাবে। কীভাবে? তাহলে কি থাকবে? dy মাইনাস dx মাইনাস 1 নম্বরকে আমি 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 2y ইকুয়াল টু, তাহলে এখানে থাকবে 2c1 ই টু দি পাওয়ার 2x মাইনাস 8 মাইনাস 2c1 ই টু দি পাওয়ার 2x। তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে dy বাই dx মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে সেই আমার ডিফারেনশিয়াল ইকুয়েশান। এই যে ইকুয়েশান ছিল তার ডিফারেনশিয়াল ইকুয়েশান। কেন? কারণ এখানে আমার ডেরিভেটিভ টার্ম আছে কিন্তু কোনো আমাদের আরবিটারি কনস্ট্যান্ট নাই। আমাদের পরে কোশ্চেনটিতে বলছে y ইজ ইকুয়াল টু a ই টু দি পাওয়ার 2x প্লাস b টু দি পাওয়ার 3x, এই ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটি বের করতে। তাহলে y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2x প্লাস b টু দি পাওয়ার 3x, এখানে আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে a এবং b। তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট আছে দুইটা, তাহলে ইকুয়েশনটিকে আমরা ডেরিভেটিভ করব দুইবার। তাহলে প্রথমে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে dy বাই dx ইকুয়াল টু 2a ই টু দি পাওয়ার 2x প্লাস 3b ই টু দি পাওয়ার 3x। এটাকে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ই টু দি পাওয়ার 2x প্লাস 9b ই টু দি পাওয়ার 3x। এটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো না। কেন? কারণ এখানে ডেরিভেটিভ টার্ম আছে কিন্তু এখানে আরবিটারি কনস্ট্যান্ট a এবং b এখনও রয়ে গেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটিকে ক্যালকুলেশনের মাধ্যমে a এবং b রিমুভ করা। এটা কিভাবে করতে পারি? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বললাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন বললাম, এটাকে 3 নম্বর ইকুয়েশন বললাম। আমি যদি 3 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে থাকবে d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 2 ইন্টু dy বাই dx ইজ ইকুয়াল টু 3v ই টু দি পাওয়ার 3x। এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন বললাম। তাহলে আমার এটাকে আমি রিমুভ করে ফেলতে পারছি। সেমভাবে আমি 3 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনকে 4 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে থাকবে d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 4y ইজ ইকুয়াল টু 5v ই টু দি পাওয়ার 3x। এটাকে আমি 5 নম্বর ইকুয়েশন বললাম। সেমভাবে এই ইকুয়েশন থেকে আমি এটাকে রিমুভ করে ফেলছি। এবার আমার বিটাকে রিমুভ করতে হবে। সো বিটাকে আমরা কীভাবে রিমুভ করতে পারবো? আমি যদি এই 4 নম্বর ইকুয়েশনকে 5 দ্বারা গুণ করি তাহলে এখানে রাইট সাইডে হয়ে যাবে 15v টু দি পাওয়ার 3x। আর এই 5 নম্বর ইকুয়েশনকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 15v টু দি পাওয়ার 3x। তাহলে রাইট সাইড সেম হয়ে যাবে, তাহলে আমি লেফট সাইড সেম লিখতে পারবো। তাহলে আমি যে কাজটা করব, 4 নম্বর ইকুয়েশনকে আমি 5 দ্বারা গুণ করব। তাহলে হবে 5 d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 10 dy বাই dx ইজ ইকুয়াল টু 15v টু দি পাওয়ার 3x। এটাকে আমি 6 নম্বর ইকুয়েশন বললাম। আর 5 নম্বর ইকুয়েশনকে আমি 3 দ্বারা গুণ করব, তাহলে হবে 3d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 12y ইজ ইকুয়াল টু 15v টু দি পাওয়ার 3x। এটাকে আমি 7 নম্বর ইকুয়েশন বললাম। এবার এই 6 আর 7 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে রাইট সাইড সেম, তাহলে আমি লেফট সাইড সেম লিখতে পারি। তাহলে কি থাকবে? 5d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 10 dy বাই dx ইজ ইকুয়াল টু 3d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 12y। এবার এই পার্টটাকে যদি আমি বাম সাইডে নিয়ে আসি তাহলে হবে 2d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 10 dy বাই dx প্লাস 12y ইকুয়াল টু 0। এবার যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে থাকবে d স্কোয়ার y বাই dx স্কোয়ার মাইনাস 5 ইন্টু dy বাই dx প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন।
এখানে আমার ডেরিভেটিভ টার্ম আছে এবং এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নাই। আমাদের পরের কোশ্চেনটিতে বলছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড হ্যাভিং দেয়ার সেন্টার অন এক্স অ্যাক্সিস। অর্থাৎ আমার এমন সব সার্কেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে বলছে যারা অরিজিন দিয়ে পাস করবে এবং যাদের সেন্টার এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। তাহলে সার্কেলটা দেখতে আসলে এমন হবে। এবার সার্কেলের আমরা ইকুয়েশনটা আমরা কি জানি, এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে সার্কেলটির সেন্টার হলো এইচ কমা কে এবং সার্কেলটির রেডিয়াস হচ্ছে আর। এবার সার্কেলটার সেন্টার যেহেতু এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত এই জন্য কে এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে সার্কেলটার সেন্টার হয়ে যাবে এইচ কমা 0 এবং সার্কেলটি যেহেতু অরিজিন দিয়ে পাস করছে এবং তার সেন্টার যেহেতু এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত এই জন্য তার রেডিয়াস এইচের সমান হয়ে যাবে। তাহলে তার রেডিয়াস হয়ে যাবে এইচ। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এই ইকুয়েশানের ক্ষেত্রে আমার আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে শুধুমাত্র এইচ। তাহলে ইকুয়েশানে আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে একটা, তাহলে আমরা ইকুয়েশানটিকে ডেরিভেটিভ করবো হচ্ছে একবার। তাহলে ইকুয়েশানটিকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে থাকবে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস এইচ প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশান নয়, কারণ এখানে এখন আরবিটারি কনস্ট্যান্ট এইচ রয়ে গেছে। এবার এখান থেকে যদি আমরা এইচের ভ্যালু বের করি তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবারে এইচের ভ্যালুটিকে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশানে বসিয়ে দিই তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশানটি পেয়ে যাব। তাহলে এইচের ভ্যালুটা যদি 1 নাম্বার ইকুয়েশানে বসিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকবে ওয়াই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এবার উভয় সাইড থেকে এই টার্মটা কেটে যাবে। এবার এটাকে যদি রাইট সাইডে নিয়ে লিখি তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশান, যেক্ষেত্রে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করবে এবং সার্কেলের সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। আমাদের পরের কোশ্চেনটিতে বলছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস অফ ফিক্সড রেডিয়াস আর উইথ সেন্টার অন দি এক্স অ্যাক্সিস। তাহলে আমার এমন সব সার্কেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে বলছে যাদের রেডিয়াসটি ফিক্সড, সেই রেডিয়াসটা হচ্ছে আর এবং যেটা সেন্টার এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। তাহলে সেই সার্কেলটি দেখতে হচ্ছে এমন। তাহলে আমরা সার্কেলের ইকুয়েশনটা কি জানি, এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে সার্কেলটির সেন্টার হচ্ছে এইচ কমা কে এবং সার্কেলটির রেডিয়াস হচ্ছে আর। এবার সার্কেলটার রেডিয়াস যেহেতু ফিক্সড তাহলে রেডিয়াস হচ্ছে আর, তাহলে এটা আরবিটারি কনস্ট্যান্ট না। আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে এমন কনস্ট্যান্ট যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো, যেটার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে যেহেতু এখানে ফিক্সড রেডিয়াস বলে দেওয়া আছে এই জন্য এটার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে আর হচ্ছে এখানে আরবিটারি কনস্ট্যান্ট না। এবার সার্কেলটা সেন্টার যেহেতু এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত এই জন্য কে এর ভ্যালু হচ্ছে 0। তাহলে সার্কেলটা সেন্টার হচ্ছে এইচ কমা 0। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এই ইকুয়েশানে আমার আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে এইচ। তাহলে এই ইকুয়েশানটাকে আমরা একবার মাত্র ডেরিভেটিভ করব। ইকুয়েশানটিকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে পাই হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস এইচ প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এখানে এটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশান নয়, কারণ এখানে এখন আরবিটারি কনস্ট্যান্ট এইচ রয়ে গেছে। এবার এখান থেকে যদি আমরা এইচের ভ্যালুটা বের করি তাহলে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবারে এই এইচের ভ্যালুটা আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে লেফট সাইডে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার।
তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে ডেরিভেটিভ টার্ম আছে কিন্তু কোনো আরবিটারি কনস্ট্যান্ট নাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সার্কেলস, যেটার একটা রেডিয়াস ফিক্সড, সেটা হচ্ছে আর, এবং যেটা সেন্টার এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। সো আশা করি এ পর্যন্ত সব কিছু বুঝতে পারছি। সো ধন্যবাদ সবাইকে।